জার্মানির ঐতিহাসিক পরিচয় সম্পর্কে আমরা মূলত শেখার চেষ্টা করব। তো ঐতিহাসিক জার্মানির নাম হলো, পূর্বের জার্মানিকে বলা হতো ডয়েচল্যান্ড আর কি। প্রাচীন নদীর তীর, যে নদীর তীর এটা নাম হলো রাইন নদী। প্রাচীন রাজার উপাধি ছিল কাইজার। জার্মানির রাজা প্রথম বিশ্বযুদ্ধের সময় দ্বিতীয় কাইজার উইলিয়াম, রাজা ইলিয়াসের সিংহাসন তৃতীয় জর্জ। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পক্ষে ছিল অটোমান সাম্রাজ্য। নুরেমবার্গ ট্রায়াল, যুদ্ধাপরাধীর বিচার 1945 সালে। বার্লিন অবরোধ 1948 সালে নাৎসি আন্দোলনের সর্বপ্রথম শুরু। মিউনিখ শহর। বার্লিন প্রাচীর ও বিভাজন, সাল তারিখ মনে রাখার জন্য ছন্দ। 61 আগস্টে প্রাচীর হলো খাড়া, 89 নভেম্বর মাসে হলো পতন হারা। মানে জার্মানির বিভাজন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পশ্চিম জার্মানি গণতান্ত্রিক ও পূর্ব জার্মানিটা ছিল সমাজতান্ত্রিক। প্রাচীরের নির্মাণ 13 আগস্ট 1961। প্রাচীরের পতন 9 নভেম্বর 1989। এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রাচীরের পতন 9 নভেম্বর 1989। জার্মানির পূর্ণ একত্রীকরণ, জাতীয় দিবস 3 অক্টোবর 1990। বিভক্ত বার্লিনের নাম। পশ্চিম জার্মানির রাজধানী বর্ন, পূর্ব জার্মানির রাজধানী বার্লিন। বিভাজনকালে দুই জার্মানির মাঝে ছিল পেইন্টেড জোন বা রাষ্ট্রীয় বার্গ। জার্মানির ব্যক্তিত্ব ও অন্যান্য তথ্য। চ্যান্সেলর, জার্মানির সরকার প্রধান বা প্রধানমন্ত্রীকে বলা হয় চ্যান্সেলর। প্রথম চ্যান্সেলর অটো ভন বিসমার্ক, এটা খুব গুরুত্বপূর্ণ। প্রথম নারী চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। ব্ল্যাক ফরেস্ট অবস্থিত জার্মানি। বিখ্যাত আইটি মেলা সিবিট অনুষ্ঠিত হয় হ্যানোভার, জার্মানিতে। বিখ্যাত আইটি মেলার সিবিট কোথায় অনুষ্ঠিত হয়? হ্যানোভারসে। নেপোলিয়ন বোনাপার্ট। তো নেপোলিয়ন আমরা যদি ছন্দে বলি, কোর্সিকাতে জন্ম নেপোলিয়ন বীর। সেন্ট হেলেনার কারাগারে তিনি হলেন স্থির। জন্ম কোর্সিকা দ্বীপ, মৃত্যু সেন্ট হেলেনা দ্বীপে। উপাধি ফরাসি বিপ্লবের শিশু, চাইল্ড অফ দি ফ্রান্স রেভলিউশন, ক্ষুদ্র কর্পোরাল, লিটল কর্পোরাল। সম্রাট হন 1804 সালে। প্রথম কনসুল হন 1799 সালে। 100 ডে, নেপোলিয়নের ক্ষমতা পুনরুদ্ধারের অভিযান 1815। নেপোলিয়নের যুদ্ধ উক্তি, ট্রাফালগরের যুদ্ধ 1805। ব্রিটিশ সেনাপতি নেলসনের কাছে নেপোলিয়নের পরাজয়। তারপরে ওয়াটারলুর যুদ্ধ 1815, নেপোলিয়নের চূড়ান্ত পরাজয়। এই যুদ্ধকে ব্যাটল অফ নেশন বা জাতিসমূহের যুদ্ধ বলা হয়। বিখ্যাত উক্তি, আই এম দি রেভলিউশন। অসম্ভব, মূর্খের অভিধানে ইম্পসিবল শব্দটি আছে। মূর্খের অভিধানে ইম্পসিবল শব্দটি আছে। মা, গিভ মি গুড মাদার, আই উইল গিভ ইউ গুড নেশন। তোমরা আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাদের উন্নত জাতি দিব। এটা তার বিখ্যাত উক্তি। ফ্রান্সের বিখ্যাত দার্শনিক জ্যাক রুসো, স্বাধীনতার প্রবক্তা, ফরাসি বিপ্লবের অগ্রপথিক। বিখ্যাত উক্তি হলো, মানুষ স্বাধীনভাবে জন্মায় কিন্তু সর্বত্র শৃঙ্খলিত। এটা সোসাইল গ্রন্থ, সোশ্যাল কন্ট্রাক্ট, সামাজিক চুক্তি। তারপরে ভলতেয়ার, নব্য ক্লাসিক্যাল ব্যঙ্গাত্মিক দার্শনিক। প্রধান পরিচিতি তার কি? নব্য ক্লাসিক্যাল ব্যঙ্গাত্মিক দার্শনিক। তার গ্রন্থ হলো ক্যান্ডিড অ্যানালস অব দি এম্পায়ার। মনে রাখবেন, ভলতেয়ারের লেখা ব্যঙ্গাত্মক ক্যান্ডিড খুব বিখ্যাত ছিল। তারপর মন্টেস্কো, ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা। তিনি ক্ষমতার স্বতন্ত্রীকরণ, দি স্পিরিট অব দি ল ও পার্সিয়ান লেটার্স। চার্লস ডিগেল, ফ্রি ফ্রান্স ফোর্সেস, মুক্তিবাহিনী প্রতিষ্ঠাতা। নেতৃত্ব, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির দখল থেকে ফ্রান্সকে মুক্তি করেন চার্লস ডিগেল। এইগুলা ছিল আমাদের জার্মানি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য।